যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নমাজ পড়িয়া, তারাবির নমাজ পড়িয়া, উতির নমাজ পড়িয়া তারপরে কি হরক্কা কোরআন শরীফ তিলাওয়াত করত, হাজত নমাজ পড়ত। আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহাজ্জুদের সময়, রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইয়াইনতে বনিনতে মানে তাহাজ্জুদ পড়িতরা না, এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারেন না। এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই, আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না, ফোতা খাই, ফোতার টাইম ওই পুরা তাহাজ্জুদের সময় না না চায়, তাহাজ্জুদের সময় বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার, আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি, আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম, মা বোন হলে খানি বাড়েন, আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন, হাত মুখ ধোয়াত অজু করি লাগবা, খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত, ফারন নাতে 2 বা 4 রাকাত হলক্কা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বান্দাদের জানাইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নমাজ দান করলাম, যে নমাজটি হলো তাহাজ্জুদ। এই নমাজ তাহাজ্জুদের নমাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের এক মানা অঞ্চল সুসম্পর্ক, জলদি সম্পর্ক হয়, জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায়। আল্লাহ বড় এই বন্দারে মায়া করন, যেটা চায় ওটা হয়। তাহাজ্জুদের নামাজ রোজা মাস যদি পড়িতাম পারি না, এর লাগান কম বক্ত আমরা নাই, অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই। এর লাগে সবাই চেষ্টা করুক, বেশ নাই মাত্র 2 রাকাত, ফরার দিন জানে চাইব 4 রাকাত, বাদে ফারবা 8 রাকাত। আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয়। আর তেরাবির পরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বাইয়ান রে আল্লাহ কেওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন, আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছন। আখতা ইহতিলাম হয়ে গেছে, রোজা ফাসিদ নি বলে না, জলদি গোসল করিলাও, রোজা ফাসিদ হইত নাই। রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা 3টা জিনিস সম শব্দর লগবী মানাঞ্চল, খাওয়া পিয়া জিমা 3টা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায়। গোটা দেহ রোজাদার থাকতো, শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতে না, শরীর দিয়ে আরাম দিতে না, শরীরও বেশি পানিও খাওয়াইতে না, গোসল করলেওয়ালা বাটে করতা, শরীর তেল মালিশ করলেওয়ালা বাটে করতাম। রোজা মাস জবানটে কন্ট্রোল করতাম, এক তৈল খানির তাকিয়া 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না, মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয়। আর আমরা মাতিতে মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায়। রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে, এই বন্দার রোজা কি হয়ে যায় বলে রোজা টুটি যায়, রোজাটা দুর্বল হয়ে যায়, রোজাটা আইবদার হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রোজা ডাক্তার বলে কিচ্ছু খাই লিছন, আখতা লবণ আখতা মনে করলে বড়ই বুবালা, বড়ই দিন আছে না নেবো বাজে কইতো ইয়া আল্লাহ আমি তো রোজা লগা লাগা করলি করক, আপনার রোজা গেছে না। আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাহলে খাম শেষ, রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থা ভাঙ্গে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব। যার কারণে আল্লাহর বান্দাগান রোজাদার অবস্থায় কোনো মহিলা সন্তান পাইছন, তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমে যায়, বাচ্চা খানির মধ্যে দুধ পায় না। দিনের বেলা একটু জিনিস খাবার কম, কোনো জিনিস খামাইয়া খাবার দিন যদি দেখুন না, দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায়, রাইতো কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমই হয়। মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুনতাইন আদায় করতা। কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে, যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে, এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখক, রোজা মহিলা খাপ্পা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না, গর্ভটা যেন নষ্ট হয় না। বাবা মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো এগুন একবারে মাফ নাই। আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া
অবৈধভাবে লুকায়িত অবস্থায় মহিলাদের গর্ভরে জায়গায় জায়গায় নষ্ট করডা ইলা হয় না যায়। এইভাবে জবাব যারা সন্তানকে নষ্ট করডা কিয়ামতের দিনেরা কিন্তু আল্লাহর দরবারও বাবা বিশেষ করে জবাব দিইবা। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের গর্ভটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না। আরেকটা হইল মারাত্মক অপারেশন, আরেকটা হইল একটা অপারেশন। মহিলা ওখানে জোয়ান 2 সন্তান পাইছেন, 1 সন্তান পাইছেন, এই মহিলারে ডাক্তারের কাছে নিয়ে একটা অপারেশন করডা আর সন্তান না। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আবার মহিলার এখতিয়ার আছে বিবাহ করতে পারবা, এখন অন্য স্বামীর ঘরে যাইবা আর সন্তান পাইতা নাই। এর লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোন হলে অপারেশনটা করবা না, স্বামীও নিয়া গরস্থির অপারেশন করবা না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া তৌফিক দেখবা, সঠিকভাবে নফল রোজা ফরজ রোজাগুলা আমরা রাখতাম, আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানেও কিছু রাখতাম। দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হবা, তেরাবির নমাজরে গুরুত্ব দেখবা, টাইম মতো আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইফতার করার চেষ্টা করবা। টাইমে ইফতার, টাইমে সেহরি। আর আগের 10 দিনের ইতিকাফ, ইতিকাফ হইল 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা, আর নফল সবর উদ্দেশ্যে কেউ যদি করেন, আর ওয়াজিব হইল গিয়া আপনার কেউ যদি মান্নত করেন। ইলা যুবক ভাইয়া নফসর আসন, বিদেশ নাই বাইরা নাই, ইতিকাফ করব কোয়া আপনার পরকাল জীবন বিশেষ আপনার জীবন সুন্দর হইব। ইতিকাফের দোয়া কবুল হয়, ইতিকাফের ঢুকিয়া বেশ করে দোয়া করো, আল্লাহর কাছে খাও, আল্লাহর কাছে কান্দ, দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব। ইতিকাফ করক্কা 10 দিন ধরাইন না জানি 10 দিন মসজিদে কয়েকজন জমি গেলে গিয়া ইতিকাফ ইনশাল্লাহ কোনো চিন্তা নাই। যার কারণে ইতিকাফ করক্কা মা বোন হলে করতে পারবা। আর রোজা মাস ইফতারি লইয়া, ইফতার আপনিও করেন না, আমিও করি না, আমিও আপনাদের দোয়ায় বৎসর বাইদ ইফতার মহফিল মখতসর করি। যার কারণে ইফতার মহফিলও 10 জন লিয়ে খরক, ইফতার খোরাক পা লাগা গড়ার মানুষরে বন্ধু বান্ধবরে মেসাবরে আনিয়া ইফতার খোরাক পা সব অত সব একজন মানুষের ইফতার করাইলে কিতাব লেখছেন একটা রোজার সমতুল্য সব একজন মানুষ যদি ইফতার করে একজন মানুষের অতটুকু সব পাইব। সুবহানাল্লাহ। এর লাগে প্রতিবেশী মানুষের ইফতার খোরাক পা, বা আমরা দেশে একটা রেওয়াজ আছে ইফতার খরানি সুন্নত, ইফতারি লিয়া যাই বনিন তোর বাড়ি যাই না না যাই, তবে ইগুও মেয়ের বাপে তার সুবিধা অনুযায়ী ইফতার লইয়া আইবা, এতে চাপ দিতাম না বলে 10 রোজার ভিতরে আওয়াও লাগবা, আনলেইবা আইও না, কথা হইন না কোনো জায়গায়। ইয়া আল্লাহ 10 রোজা গিয়া আসছে কিতা গো তোমার বাপর করে লড়া হয় না, কিতা হইলা মারা যান না কিতা, ওটা হই ছেলের বউরের কুটা দে শ্বশুরি হলে ইয়া আল্লাহ 12 রোজা গেছে কিতা আড়াইয়া লিয়া কিতা করতে শূন্য ইয়া আসছে, 15 রোজা গেছে ইটা এখন খাওয়া যাইতো না, এটা গা গা করে বুঝাইছে কি হাল্লত পা। এখন মেয়ের বাবা তার ওসিয়ত আন্দাজা লইয়া আইতো, আর যেদিন বারে লইয়া আইতো ইগুত কোনো চাপ সৃষ্টি করতাম না, মেয়ের বাবা হইল ওর বিপদী বললানি হবে। যার কারণে ইফতার খরানি সুন্নত, ইফতার নিজে করক কা অন্যরে করক পা। আর ইতিকাফের প্রতি সারা খেয়াল করবা, কোনো কোনো মহল্লা ইলা ভাইবা দেখবা ইতিকাফ ফড্ডা নাই, খালি মেসাবর উপরে এগু জিম্মা নাই, হক নাই, মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফেলায়। এর কারণে মেসাবরে চাপ সৃষ্টি করা আমরা লাগি সঠিক নিয়ম নাই। কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব সুন্নতে মুআক্কাদা আমরা ইতিকাফ করতাম, আমরা সারা গর্ভবতী একজন আইতাম। এখন গর্ভবতী একজন যদি আইন মসজিদে যাগইবানি জি না চা লইয়া নিমকি লইয়া জিলাপি লইয়া মায়ের হরিয়া মার শেষ হয়েছে বুঝবাইছে। এর লাগি ও 2 জন 3 জনকে দায়িত্ব দেওয়া হয় বুঝবাইছেন। এটা কত মায়ের হইব 3 জন এখন হইলে রোজা মাস আগুন উঠি যায় করার আগে। যার কারণে আরেক জিনিস রোজা মাস জুয়রের নমাজ পড়িয়া প্রায় মসজিদ ইগু এক দলিল হয়ে গেছে, আসর পর্যন্ত মসজিদ থেকে বেশ মানুষ যাই না, গরম খানো যাইতা বাড়িত তো খানিও নাই, বর্তাও নাই, কিচ্ছু নাই, খাওয়াও যায় না। তে মসজিদের সময় খাটাই নাই, তে মসজিদও বিছনা লইলা লাম্বা হইলা ফ্যান চালু দিলা আর দুনিয়ার সারা গহড়ি যায়। এই সময় একেবারে কিতার অমুকর হুয়া দেখি একটা বাইকে আনলে ইটা মিজু মারি আইছে, তো বদগুমান খালি আউর এনে কইতা ও খাসিয়া বেটিরে মাই ডাকিয়া ঠকিয়া লিয়েছে। ও যেন বদগুমান যেটা না জানিয়া না বুঝিয়া আমরা মাতি, আমরা গুনাহগার হইয়া। এর জন্য আল্লাহকে আসতে দয়া করিয়া
রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম, জবানটারে কন্ট্রোল রাখতাম, ফরর মাত গিবত তাকে গিল্লাত তাকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা। বলে না না আবো এটা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায়, ও আর এক দলিল খান্তি বার করলিস, কোনো দলিলও নাই বুঝাইছেন। হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় কি জানি বাতাস আপনারা এইবা আইসেন, আমি জানি না আমার কাছে একদিন আইসি ওলা হুজুর কিতা শুনলাম হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায়। আমি বললাম এটা আমার জানা নাই, ফাইসি হইছি না কোনো কিতাব বড় কারোর শিখাও, এটা বেহুদা মাত। সেও কইবা এটা যত সময় পশম দেখা যায় না তত সময় মানে তা সুবিধাবাদী মাসলা নি যায় জি না। এর লাগি মাসলা আমরা মানতে লাগবো, সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো। এগুন ফরজ রোজা এগুন লিয়া ডং করলে খামাইতো নাই। আর রোজা মাস কিছু গুসা আলা মানুষ আমরা আছি, তাহলে একটু কন্ট্রোল একটু সেইবে থাকতাম। যেসার সময় যেসা আমি গুসা করলে খামাইতো নাই। মা বই নকল রোজা মাস বহুত কষ্ট করো, বহুত কষ্ট করো না, দিনও খাম রাইতো খাম, খালি রানতে শেষ আর দইতে শেষ। অনেকদিন দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিছে, এক বেটিয়ে বাসন অত খান্দে খালি খান্দে বুঝাইছিল, সে গিয়ে ফটো দিছে সারিয়া বাসন 1 ডের, ইফতার করিয়ালে 12 হইল 1 ডের, এর বাদে ইরিবার খাবাত খানিত আর 1 ডের, এর বাদে বেটির তো আগে দি তেরা বিয়ে হরিতা, এর বাদে আবার ফতার হানিও রেডি করতা, ফতাবালাও আবার খাওয়াইতা, বাচ্চাও কুলো লইতা, খুন বাজাইতা কথা। এর বাদে এক গুড়া আগুন গরম, চোখ লাল খালি, হ্যাঁ চা হইল না কি আবো বুঝাইছিল। এটা বুঝতা এরা হইলে যে মানুষ, এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলতো, তা তো মানুষ নাই কোন চায়। এর লাগে রোজা মাস বেটিন তো রূপরে বেশি গরম হইতা না, কারণ বেটিন তো রোজানো ধর আমার জেলা জানো ধরছে রোজায়, বেটির ওলা ধরছে না কথা না বলে আমি হইলাম গিয়া মনে করিলাম ও লুয়ার তৈরি আর বেটি হইলে স্টিলের তৈরি, ওলা কিছু আছে ঠিক না। সারাও মানুষ কিন্তু সেও স্টিল না, সেও লুয়া নাই, সেও পিতল নাই, সারা এক ধরনের। বেটি মানুষ জেলা বেটির জেলা জান আছে, আমার ওলা জান আছে। আমি জেলা চলতাম রোজা মাস কিছু হকলেরও কম বেশ একটা জানত ধরে। রোজাদার মানুষ কমজোর হইব, রোজাদার সঠিক রোজাদার কমজোর হইব, মানুষের কমজোরি আইব। এর লাগি বেটির দল লাগি থোড়া এক লাইনে ব্যবহার হইতো, আর নাইলে রোজা মাস তালাক তুলাক দিয়া বুঝাইছেন চাইরো ভাই খালি শোনা যায়। হেন কইতাম হেসাব বাইয়ে খাম বলাই দিছে বলে কিতো হয়েছি, বেটিও কিনিয়া রাখছি ও বাড়ি বলে কিতা বলে 3 গান কই দিছি। এসার বাদে খবর হইবা 3 গান না, হ্যাঁ 2 গান কইছে কমিয়া বুঝাইছেন। ও কইবা না দোকান কইছে, এখন যা খবর পাইছি সব কোনো লাইন আছে বলে দোকান কইলে ঠিক আছে বুঝাইছেন কমিয়া। তারা গিয়া কনে ওইটা আমি কিচ্ছু বুঝবাইছি না, কিতা কিতি কইছি ও আর সে জোড়া লাগাইতো, আসলে হুশ বুদ্ধি 3 গান কইছে গুছা করে। এর লাগি মিশা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতার লাগি দিন না। যাই হোক আমি বাক্কা আলোচনা করলেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় ঘন্টা তোরা কম। আল্লাহ তৌফিক দক, যা আলোচনা করছি ইনশাল্লাহ কোনোদিন লাইনের সময় মিলে একবার আইসলাম, অন্য বন্ধও আসলো হয় বন্ধ একবার আইসলাম, বাক্কা লম্বা আলোচনা করছি। আল্লাহ তৌফিক দেতে ইনশাল্লাহ কোনোদিন যদি আওয়া পড়ে হুকুম হয় লম্বা আলোচনা করবো। আর বাক্কার সময় করে লিছি, থোড়া সময় কইয়া আপনার তোর সময় বাক্কা নষ্ট করে লিছি, মনে কিচ্ছু আনবার। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর ইশা মিলাদ শরীফ পড়িলা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদে सरदार कौनी हो, नबियों के अफसर कौनी हो, साक़िए कौसर तुमी हो, शाफ़िए महशर तुमी हो। सलामु अलैका या रसूल, सलामु अलैका या हबीब, सलामु अलैका।
हम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरि खल्क़ि कुल्लिहिम बिजाय रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين الله ঈসা সব মাহফিল কবুল ফরমাও যারা হর নমুনা সাহায্য করছেন আল্লাহ তামামের সদকারে আপনি কবুল ফরমাও যা আলোচনা হইছে কবুল ফরমাও আল্লাহ আমরা ফনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ সামনে রোজা মাস রমজানের রোজা গুলারে সঠিক নিয়মে আমরা আদায় করবার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আপনি আমরারে মাফ করে দেও আমরার মা আর বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ বড় খুশি হইলাম আপনার বন্ধকলি এলাকার তামাম মূর্তি গানোর জন্য ইসালে সব মাহফিল আয়োজন করছেন আল্লাহ তামাম এলাকার মূর্তি গান অখলরে মাফ দেও জিন্দা অখলর নে কামল বখশি দেও আল্লাহ তামামর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ যারা বিশেষ করিয়া যুব সমাজ বাইনতে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগিরে আপনার যাতে উজালা করিয়া দেও। আয় আল্লাহ বিদেশ বাড়ি যারা আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মসজিদরে জমাত দিয়া বাদ করি দেও যারা নামাজ পড়িতে জমিন গাফলতি গড্ডা হেদায়ত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নখলের মা ভরিয়া দেহ। আয় আল্লাহ আমরার মৌতের সময় কেন ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।